ওয়েলকাম অল অফ ইউ। আজকে সেকেন্ড এসএলএসটি 2025 পরীক্ষা হলো 9-10 এর। খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু আমি কয়েকটি প্রশ্ন নিয়ে একটু ডিসকাস করতে চাই। অনেকেই কনফিউজড হয়ে আছো, অনেকে ভুলভ্রান্তি করে ফেলেছো। আমার কাছে যে সেটটা আছে সেই সেটটা নিয়ে বেশিক্ষণ সময় না, আধ ঘন্টা আমি কয়েকটা প্রশ্ন একটু ডিসকাস করব। পরপরই যাওয়া যাক, যে কটা হয় আধ ঘন্টায়, আবার পরে কোনো আধ ঘন্টায় আরো কিছু বলবো। ধরো প্রথম যে প্রশ্নটা আমার হাতে যে সেটটা আছে, যে এ একটা সেট এবিসিডি, দেন দ্য নাম্বার অফ নন এমটি প্রপার সাবসেট অফ এ। নাম্বার অফ নন এমটি প্রপার সাবসেট অফ এ বলে অপশন দিয়েছে এ 14, বি হচ্ছে তোমার 15, সি হচ্ছে 16 আর ডি হচ্ছে 17। তাহলে এ সেটে 4টি বস্তু আছে, নন এমটি প্রপার সাবসেট। এমনি টোটাল নাম্বার অফ সাবজেক্ট কত হবে? 2 to the power 4, 16টা। এবার এমটিটা বাদ যাবে, প্রপারটা বাদ যাবে, মানে -2। 16 - 2 মানে 14, মানে অপশন এইচ কারেক্ট হবে। তারপরের অঙ্কটা দুইয়েরটা, আমি এখানে যে প্রশ্নটা পেয়েছি তার দুইয়েরটা বলছে ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সভার্স ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি মানে কি? আর ডট। রেডিয়াল ভেলোসিটি যদি ট্রান্সভার্স ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়, আর ডট সমান কে ইন্টু ট্রান্সভার্স ভেলোসিটি কি? আর থিটা ডট। আর থিটা ডট মানে ডিআর ডিটি সমান কে আর ডি থিটা ডিটি। তার মানে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেলে 1/r dr, 1/r dr সমান 1/r dr সমান কে ডি থিটা। তাহলে লগ আর সমান কে থিটা প্লাস সি, মানে আর ইকুয়াল টু এই টাইপের হয়ে যাচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। তোমরা জানো এটা হয় ইকুয়াঙ্গুলার স্পাইরাল, মানে এখানে যেটা রয়েছে অপশন বিটা কারেক্ট হবে, অ্যান ইকুয়াঙ্গুলার স্পাইরাল। 3 দাগের অঙ্কটা এফ আর থেকে আর কিভাবে ডিফাইন্ড এফ এক্স সমান এক্স স্কোয়ার। আমার কাছে যে সেটটা রয়েছে ওর 3 দাগের প্রশ্নটা আমি বেশি সময় নেবো না, 30 মিনিটের মধ্যে 30টা মতো কোশ্চেন একটু ডিসকাস করে দেবো, যার মধ্যে তোমাদের কারো কারো কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, যার মধ্যে তোমাদের কারো কারো কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। এফটা আর থেকে আর কিভাবে ডিফাইন করা আছে? এফ এক্স সমান এক্স স্কোয়ার, এক্স বিলং টু আর। এটা এফটা অনলি ইনজেক্টিভ, অনলি সাবজেক্টিভ, বোথ ইনজেক্টিভ সাবজেক্টিভ। দেখো কি হবে, এফ অফ -1 সমান 1 সমান এফ অফ 1। তাহলে যেহেতু দুটো ডিস্টিংক্ট পয়েন্টে সেম ভ্যালু, তাই ইনজেক্টিভ নয়। আর যেহেতু এখানে এফ এক্স সমান কত? এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে কোনো নেগেটিভ নাম্বারে প্রিইমেজ পাওয়া যাবে না। -1 হ্যাজ নো প্রিইমেজ, -1 এর কোনো প্রিইমেজ নেই। এমন অনেক বস্তুই রয়েছে কোরেভেন সেটে যার কোনো প্রিইমেজ নেই। তাহলে এফ ইজ নট সাবজেক্টিভ, এফ ইজ নট সাবজেক্টিভ। তাহলে এফটা ইনজেক্টিভও নয়, সাবজেক্টিভও নয়, মানে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। অপশন ডিটা কারেক্ট হবে। ঠিক আছে, এর পরের প্রশ্নে আসি আমরা। দেখো আমার এখানে যে সেটটা আছে 4 নম্বর প্রশ্ন কি বলছে, জি নট একটা গ্রুপ আর এফ একটা, জি নট একটা গ্রুপ, এফ একটা ম্যাপিং জি থেকে জি পর্যন্ত, এফ এক্স সমান এক্স ইনভার্স, দেন এফ ইজ ইনজেক্টিভ সাবজেক্টিভ কি হবে জানতে চেয়েছে। এফটা জি থেকে জি পর্যন্ত, এফ এক্স সমান জি একটা গ্রুপ, এফ এক্স সমান এক্স ইনভার্স, এক্স বিলং টু জি, ইনজেক্টিভ কি সাবজেক্টিভ জানতে চেয়েছে। খুব সহজ অঙ্ক, এফ এক্স 1 সমান এফ এক্স 2 ধরবো। এটা ধরলে কি আসবে? x1 ইনভার্স সমান কত? x2 ইনভার্স। ইনভার্সের ইনভার্স করলে x1 সমান x2। এফ ইজ ইনজেক্টিভ হয়ে গেল, এফটা ইনজেক্টিভ হবে। আর ডান দিকের কোনো বস্তু y ধরলে y এর প্রিইমেজ কত হবে? y ইনভার্স। এফ অফ y ইনভার্স সমান y, তার মানে এফটা কি হবে? সাবজেক্টিভ হবে। তাহলে এফটা ইনজেক্টিভ হলো, এফটা সাবজেক্টিভ হলো, তার মানে এফটা বাইজেক্টিভ, মানে অপশন ডিটা কারেক্ট হয়ে গেল। অপশন ডিটা কারেক্ট হলো। নেক্সট প্রশ্ন শোনো, নেক্সট প্রশ্ন আছে আমাদের
পাঁচের দাগের এই যে সেটটা, এই সেটের পাঁচের দাগের কোশ্চেন, লিমিট xy টেন্ডস টু 0 0, লিমিট xy টেন্ডস টু 0 0, xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, এর ভ্যালুটা কি হবে? আমি যদি কোন লাইন বরাবর অ্যাপ্রোচ করি, আমি যদি y ইকুয়াল টু mx লাইন বরাবর অ্যাপ্রোচ করি, তাহলে এই লিমিটটা কত হবে? লিমিট x টেন্ডস টু 0, তাহলে x ইনটু mx বাই কত? x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার, মানে হয়ে যাবে m বাই 1 প্লাস m স্কয়ার। এই ভ্যালুটা m এর বিভিন্ন মানের উপর ডিপেন্ড করবে, মানে m এর মানের উপর ডিপেন্ড করে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। লিমিট যদি এক্সিস্ট করে তাহলে ইউনিক হয়, যেহেতু m এর বিভিন্ন মানের জন্য এই লিমিটটা বিভিন্ন, তাহলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট, মানে অপশন ডিটা কারেক্ট হবে। দ্য ভ্যালু অফ এটা অপশন ডিটা কারেক্ট হবে, ডাজ নট এক্সিস্ট। এই প্রশ্নটা হলো পাঁচের দাগেরটা। এবার ছয়ের দাগের প্রশ্নটা এসো, অনেকে এটা ভুল করে ফেলছে। ছয়ের দাগের প্রশ্নটা, ছয়ের দাগের এখানে দিয়েছে x আর y বাস্তব সংখ্যা হলে, x ও y বাস্তব সংখ্যা হলে মড অফ ই টু দি পাওয়ার x প্লাস iy, মড অফ ই টু দি পাওয়ার x প্লাস iy এর মান x আর y বাস্তব হলে, দেখো এটা কত হবে? এটা হবে মড অফ ই টু দি পাওয়ার x cos y প্লাস i sin y সমান কত হবে? তাহলে এটা মড অফ ই টু দি পাওয়ার x cos y প্লাস i ই টু দি পাওয়ার x কত? sin y। তার মানে এটা কত হবে? রুট ওভার এটা স্কয়ার যুক্ত এটা স্কয়ার, মানে ই টু দি পাওয়ার 2x cos স্কয়ার y যুক্ত কত? sin স্কয়ার y। তাহলে ই টু দি পাওয়ার 2x রুটের মধ্যে ই টু দি পাওয়ার 2x, এটা 1 হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার 2x এর বর্গমূল করলে কত হবে? যেহেতু ই টু দি পাওয়ার 2x টা পজিটিভ নাম্বার, তাহলে এটা ই টু দি পাওয়ার x হয়ে যাবে। তার মানে এই প্রশ্ন অনুযায়ী অপশন এটা কারেক্ট হচ্ছে, এই প্রশ্ন অনুযায়ী অপশন এটা কারেক্ট হচ্ছে। তারপরে সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কটা দেখো, এই কোশ্চেনে সাতের অঙ্কটা দেখো। এই কোশ্চেনে সাতের অঙ্কে বলছে, এই কোশ্চেনে সাতের অঙ্কে বলছে যে দুটো লাইন x মাইনাস 1/2, একটা লাইন x মাইনাস 1/2 ইকুয়াল টু y মাইনাস 2/2 ইকুয়াল টু z মাইনাস 4/1। এই সরলরেখাটা এই সমতলের উপর অবস্থিত, সমতলটা কি? x মাইনাস 3y প্লাস 5z প্লাস d প্লাস 5z প্লাস d ইকুয়াল টু 0। এই সরলরেখাটা এই সমতলের উপর অবস্থিত, তাহলে এর ভ্যালু বের করতে হবে। এই সরলরেখাটা যদি সমতলের উপর থাকে, তাহলে এই পয়েন্টটা 1 2 4 পয়েন্টটা এই প্লেনকে কি করবে? স্যাটিসফাই করবে। এবং লাইনটা প্লেনের উপর থাকলে, মানে প্লেনের লাইনটা কার উপর রয়েছে? লাইনটা প্লেনের উপর রয়েছে, লাইনটা প্লেনে লাই করছে, লাইনটা প্লেনে যদি লাই করে, প্লেনের নর্মাল লাইনটার সঙ্গে লম্ব হবে। তাহলে প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও কত? প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও a মাইনাস 3 5, এ লাইনটার সঙ্গে লম্ব হবে, মানে 2a মাইনাস 6 প্লাস 5 সমান 0। তার মানে 2a মাইনাস 1 সমান 0, 2a সমান 1, তার মানে a সমান হাফ। ঠিক আছে, সি অপশনটা কারেক্ট হলো এই প্রশ্ন অনুযায়ী, এই প্রশ্ন অনুযায়ী সি অপশনটা কারেক্ট হলো। পরবর্তী একটা অঙ্ক দেখো, বলছে দ্য ভ্যারিয়েন্স অফ 30 অবজারভেশনস, দ্য ভ্যারিয়েন্স অফ 30 অবজারভেশনস। পরবর্তীটা, দ্য ভ্যারিয়েন্স অফ 30 অবজারভেশনস আর ফাউন্ড টু বি 30, মানে ধরো এটাকে নাম ধরো, ভেরিয়েবলটাকে x নাম ধরো, তাহলে 30 খানা অবজারভেশনের ভ্যারিয়েন্সটা হচ্ছে 30, মানে ভার এক্সটা কত? 30। ঠিক আছে, ইফ ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই 5, ঠিক আছে, কতগুলো না, দ্য ভ্যারিয়েন্স অফ 30 অবজারভেশনস, মানে n এখানে 30 খানা অবজারভেশনের ভ্যারিয়েন্সটা কত? 10, মানে ভার এক্সটা কত? ভার এক্সটা হচ্ছে 10 হয়েছে। ইফ ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই 5, যদি প্রত্যেকটা অবজারভেশনকে 5 দিয়ে গুণ করা হয়, দেন দ্য নিউ ভ্যারিয়েন্স অফ দ্য অবজারভেশন উইল বি। তো এখন প্রতিটা অবজারভেশনকে কত দিয়ে গুণ করছি? আমি 5 দিয়ে গুণ করছি। তার মানে আমাকে কি বের করতে হবে? এই জিনিসটা বের করতে হবে, ভার 5x। আমরা কি জানি?
ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি ইকুয়াল টু কত হয়, এ স্কোয়ার ভার এক্স হয়। তার মানে কত হবে, 5 স্কোয়ার ভার এক্স মানে কত, 25 ইন্টু ভার এক্স। ভার এক্সটা কত দেওয়া আছে 10, 25 ইন্টু 10 মানে কি 250। ঠিক আছে, নেক্সট প্রশ্ন শুনে নাও। বলছে যে এখানে যে নেক্সট প্রশ্নটা আসছে 9 দাগের নেক্সট প্রশ্নটা, 9 দাগের প্রশ্নটা, কিউ প্লাস ডট একটা রিং, কোনটা রিং, কিউ প্লাস ডট একটা রিং। এই রিং এ কারা কারা ইউনিট, এখানে লিখছে অনলি 1 and -1 আর ইউনিটস। ইউনিট কাদের বলে, যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে তাদেরকে ইউনিট বলে। এই রিংটায় ইউনিটি এলিমেন্ট কে, এই রিংটায় ইউনিটি এলিমেন্ট হচ্ছে 1, এই রিংটায় ইউনিটি এলিমেন্ট হচ্ছে 1। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কার কার রয়েছে, দেখো এখানে যে কোনো নন জিরো নাম্বারের কি রয়েছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে। যে কোনো একটা নন জিরো নাম্বার নাও, ধরলে পি বাই কিউ একটা নন জিরো নাম্বার, ঠিক আছে, পি বাই কিউ একটা নন জিরো নাম্বার। তাহলে যে কোনো নন জিরো নাম্বারের এখানে কিন্তু কি রয়েছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, মানে যে কোনো নন জিরো নাম্বার হচ্ছে ইউনিট। তাহলে অপশন সিটা কারেক্ট হবে, অনলি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, অনলি নন জিরো এলিমেন্ট, অনলি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, এই অপশনটা কারেক্ট হবে। অনেকে ভুল করবে হয়তো, সি এরটা কারেক্ট হবে। তারপরে শোনো 10 এর অঙ্ক এখানে যেটা দিয়েছে, 10 এর অঙ্ক বলছে যে 10 এর অঙ্কটা বলছে যে কি হয়, ইফ the equation xy minus px, xy minus px minus qy plus pq minus qy plus pq equal to 0 represents একটা ইলিপস, একটা সার্কেল, একটা হাইপারবোলা, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। কাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে কম্পেয়ার করব, কোন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করব, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা এখানে কত 0, এখানে বিটা কত 0, এখানে h টা কত 2h হচ্ছে 1, h টা হচ্ছে হাফ, আর g টা কত 2g টা হচ্ছে -p, তাহলে g টা হচ্ছে -p/2, আর f টা কত, f টা হবে তোমার -q/2, f টা হচ্ছে -q/2 -px -qy, f টা হবে -q/2, আর c টা হয়ে গেল তোমার pq।